কপাল, আমার দুইটা পোলা শহরে থাকে, কত টাকা পয়সার মালিক, ফ্ল্যাটের মালিক, আর এইখানে আমি পইরা রয়েছি। মা অসুস্থ, মা, এই মায়ের দেখার সময় ওদের হয় না। এই পোলা জন্ম দিয়া আমি কি পাপ করলাম? হে আল্লাহ, তুমি এই রাখছিলা আমার কপালে। মানুষ মায়েরা জন্ম দেয়, ছেলে পুলে অসুস্থ হওয়ার পরে সেই সন্তান মায়ের সেবা করব। এই অসুস্থ থাকার সময় কাউরে আমি কাছে পাবো না? হে আল্লাহ, কি হলো? দম নিতে পারতেছে। মা, মারে আমি তো আছি মা, তুই কেন মা এরকম করস মা? তোর কিছু হইলে আমি তো বাঁচব না মা। কোলে পিঠে করে তুই আমার মানুষ করছিস মা, তুই যারা আমার কে আছে রে মা, তুই যারা আমার কে আছে? আমি ফকির চাচার থেকে তোর লেগে ওষুধ আনছি মা, তুই খাইলে মা ভালো হয়ে যাবি মা। তুই ওগো লেগা তোর ওগো লেগা কান দিস না, ওগো বরদোয়া দিস না মা। মারে মায়ের বরদোয়া দিতে হয় না রে। মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নেয়, সে যদি মায়ের খেয়াল না করে, মা কিন্তু বদনাম দেয় না। তার একটা নিঃশ্বাস, তার একটা হাহাকার সেই ছেলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। কোনো মা কোনোদিন তার সন্তানকে বরদোয়া দেয় না। আর তুই তো আমার সোনার চাঁদ ছেলে, তুই না থাকলে তো আমি বাঁচতে পারতাম না। ছোটবেলা থেকে মা হারাইছি, বাপ হারাইছি, তুই আবার কোলে পিঠে করে মানুষ করছস মা। তুই যদি মা কান্দোস আমার তো ভালো লাগে না রে মা। আর কান্দুম না রে বাবা, আমি আর কান্দুম না। তুই আসস, তুই আমার সন্তান, কারোরে আমার দরকার নাই। ধরে নিয়ে বাচ্চা থাকুক। মানিক, রতন, মানিক রে, রতন রে। মারি মা, মারে মা, তোর কি হইল রে মা? মা তোর কি হইল রে মা? মারে তোর কিছু হইলে আমারে কে দেখবো রে মা? ছোটতে তুই লালন পালন কইরা বড় করছিস রে মা। মা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মানিক রতনকে ফোন দিতেছি, ঢাকাতে অবশ্যই আনামু, তোর সন্তান তোর বুকে ফিরে দিমু রে মা। মানিক রতন, মার অবস্থা ভালো না রে। মানিক চলে আসো। ভালো হইব তো? ভালো হবে, অবশ্যই ভালো হবে, ভয় কোনো কারণ নাই। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খাবেন, একটু ঘুম আসতে পারে। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে ওই মা, তুই সুস্থ হইবি মা। ফকির বাবার থেকে ওষুধ আনছি মা, তুই ওষুধ খাইলে সুস্থ হয়ে যাবি মা।
মারে আমি একটু অবাগারে মা, ছোটকালে ভাইরে হারাইছি, বাবারে হারাইছি রে মা। এখন আমার মার মতো খালা, আমার খালার যদি কিছু হয় রে তাহলে আমি কারে লিয়া বাঁচুম রে। আল্লাহ তুমি আমার খালারে সুস্থ করে দাও আল্লাহ। আমার কি হইব আমার খালার কিছু হইলে। রহমান, পাখি এত রাত্রে তুমি? হ্যাঁ আমি। তোমাকে দেখতে মনটা কেমন যেন করছে, তাই ছুটে আসলাম। কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? পাখি রে, ছোটবেলা মায়েরে হারাইছি, বাবেরে হারাইছি, এই খালা আমার কোলে পিঠে করে মানুষ করছে। খালার যদি কিছু হয় আমি তো বাঁচুম না রে পাখি, আমি তো বাঁচুম না। রহমান, জন্ম মৃত্যু সব উপর আল্লাহর হাতে। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন চাচি সুস্থ হয়ে যায়। তুইও দোয়া করিস, আমি তো আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার খালারে ভালো করে দাও। আল্লাহর কাছে দোয়া করি চাচি যেন সুস্থ করে তোমার বুকে ফিরিয়ে দেয়। পাখি রে, রাত্র অনেক হয়ে গেছে, গ্রামবাসী যদি দেখে তোর গায়ে তো বদনাম হইব। তুই চলে যা পাখি, তুই বাসায় চলে যা পাখি। রহমত, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। রহমত, কালকে কিন্তু আমি আবার আসবো চাচির কি হলো সেটা জানতে। তুমি কিন্তু একদম কান্না করবে না, ঠিক আছে? যাই আমি। রহমত, এই রহমত। পাখি তুই দাঁড়া, আসতেছি। পাখি তুই আইসস, আয়। এই দেখো তোমার জন্য খাবার আনছি। পাগলি, আমার জন্য তুই খাবার আনছস কে? টিফিন কেরি বইরা এত খাবার আনছস? হয়েছে কি, আজকে নানার মৃত্যুবার্ষিকী তো তো সারা গ্রাম মিসকিনদের খাওয়ানো হচ্ছে, তো ওখান থেকে আমি তোমার জন্য খাবার আনছি। তুমিও খাবা, চাচিও খাবে। পাখি রে, আমি মিসকিন দেখা তুই আমার লেগে খাবার আনছস পাখি? তুমি আমার কথা কইতে পারলা? তোমার দুই ভাই তো মস্ত বড় ফ্ল্যাট নিয়ে ঢাকা শহরে থাকে, তুমি একদিন কাজ না করলে তো না খাইয়ে থাকবা না। এই জন্য তোমার জন্য আর চাচির জন্য খাবার আনছি, তাই না? পাখি রে, চাচির অবস্থা ভালো না, কালকা রাত্রে ডাক্তার দেখে গেছে। চল যায় দেখি। চলো যাই, নিজের হাতে চাচিকে খাবার খাইয়ে আসবো। চলো। তুমি আমরে সাইরা কেন গেলা? কারে মা কয়ে রাখবো, আমরে জায়গা সম্পদটাও লেখা দিয়া গেল না। এই জায়গা সম্পদ আমি কেমন কি করব মা? মা, মা মারে, তোর টাকা পয়সা জায়গা জমির কিচ্ছু চাই না রে মা। আমরা চাই তোরে, তোরে চাই রে মা। তোর ওই রতন, রতন তোরে
তোর লেগে কত কি কষ্ট করেছে মা। মা মারে মারে আমরা ঢাকা থেকে আইসি মা, কত কষ্ট করে তোর দেখতে লেগা মা। মা গো তুই কি আমার তুই গেছো গো মা? মা মা গো, আমরা এটা চাই না, জায়গা সম্পত্তি কিচ্ছু নেই, তোরে চাইছি রে মা। মালিক রতন তোরা আইসস ভাই, মায় তো মরে নাই, ডাক্তার দেখা গেছে, মায়ের ওষুধ দিছে, মায় ঘুমাইতেছে। ভাই কস কি ভাই? হ তার মানে তুই আমাদের মিথ্যা কথা বলছস? আমাদের সময় মূল্য নাই? ওই আমাদের সময় মূল্য নাই রে? এই তার মানে তুই আমাদের মিথ্যে কথা বলে ঢাকা থেকে এখানে আনছিস? এই আমাদের সময় কি কোনো মূল্য মারো নেই? রে, এমন মারা মারবা আর মিথ্যে কথা যেন জীবনে মুখ থেকে না বের হয়। মারো, ভাইয়া ইচ্ছা মতো মারো, ভাইয়া মারো। ভাইয়া আমি মিথ্যা কথা কই নাই ভাইয়া, আমি মিথ্যা আমি মারে ভাইয়া, আমি মিথ্যা কথা কই নাই ভাইয়া। বাবা আমি মিথ্যা কথা কই নাই। কি রে, তোর কি হয়েছে? আরে মানিক, রতন, আরে মানুষ কেন মারতেছিস কেন? এই মরো, মরতে পারেন না মরো। আরে কোন ধাতু দিয়ে আপনাকে তৈরি করছে আল্লাহ? এই বয়সে তো কোনো মানুষ বেঁচে থাকে না, আর আপনি কি ভাবে চলেছেন? শয়তান বুড়ি কোথাকার, সব কিছু শেষ হয়ে গেছে। মরুক আর না মরুক, জায়গা সয় সম্পত্তি নিতে আসছি, নিয়েই যাবো। যা আছে কপালে, আজকে জায়গা সম্পদ না দিলে বুড়ি যখন মরণ আজকে মাইরাই ছাড়মু নাকি? কো ঠিকই কইছস। হ্যাঁ, বৌমা, তোমরা দুইজন আমি বাচ্চা থাকতেই আমার মুখের উপর এই কথা কইতে পারলা? হ্যাঁ, তোমরা ভুলা যাও না, এটা আমার স্বামীর বাড়ি। আমি মিথ্যা তোমার কথা স্বামীর কই বাড়ি, নাই। আমার বাবার বাড়ি। আমরা যখন বাড়ি ভাগাভাগি করতে আসছি, বাড়ি ভাগ করেই যাব। এই শোনো, এইসব নাটক, আমরা কি নাটক দেখতে এখানে আসছি নাকি? শোনো, আজকে দিনের ভিতরে তুমি উকিল আনবা, আইনা জায়গা জমি যা আছে সবকিছু ভাগাভাগ করে নেবা, ঠিক আছে? নাটক দেখার টাইম নেই আমাদের। সব কত নাটক করার জায়গা ফানার। কি বলো বৌমা, আমি নাটক করি? মারে ও মা, আমি বাইচা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দিব না। তোর পোলার আমার মারছে মা, আমার কোনো দুঃখ নাই রে মা। তোরে আমি বাইচা রাখুম, ওষুধ পালি যে রে যা লাগে মা খাওয়ায় তোর আমি সুস্থ করুম রে মা। আরে এই শোনো, দেখা নাও ভালো কইরা, তোমার মার নামে সম্পদ আবার তোমার ভাই লেখা নিছে নাকি? চাকরের বাচ্চা চাকর। ভাইয়া ভাইয়া ওই মিয়ারা, তোমরা এলাকা কি শুরু করছো? হেই, এলাকার সম্বন্ধে আইডিয়া আছে? মা অসুস্থ আর তোমরা জায়গা জমি ভাগ করতে চাইতেছো, পাইছো কি? হ্যাঁ, মগের মূল্য। এই মিয়া, এটা আমার পারিবারিক ব্যাপার, এটার মধ্যে আপনারা কেউ নাক গালাইবেন না। হেই, কয় কি রে? এই মহিলা রাত দিন কষ্ট করে, মায় কষ্টে মরতাছে, কোনো খাওয়ান খরাবের খবর নাস না, কোনো ওষুধপত্রের খবর লস না, আর এটা পারিবারিক ব্যাপার। কয় কি? এই পোলা ওর মারে কষ্ট করে খাওয়ায়, ওর মার যাবতীয় অসুখ বিসুখ সব দুঃখের সভা পাশে থাকে। আরে রাখো, মা কি জিনিস ছিল আমার মানে আমি বুঝি, এখনো সময় আছে, মার দিকে নজর দাও। এই মা লোক কষ্ট দুঃখ করে তোমার মানুষ করছে, মার দিকে চাও, আল্লাহ ভালো রাখবো। এই শোনো, তোমরা ভালো হয়ে যাও। এই ছাড়ো রে, ছাড়, কি পাইছস? ব এই জায়গায়, ব, এই ব, ব, ব সেখানে। এলাকায় কোনো নেতা বেতা নাই, কোনো মেম্বার চেয়ারম্যান নাই, তোমরা মাতবুরি করবা? হ্যাঁ, একটা লোক অসুস্থ, ঠিক আছে, ভালো কথা, তোরা আইসো সাপোর্টার কালারে দোস্ত ওই দোস্ত, কারণ নাকি? আরে শোনেন ভাই, চিল্লাইতেছেন, এই দুইটা পোলা মার কোনো খোঁজ খবর লয় না, মাটা অসুস্থ, এই পণ্য কামাই রোজাই করে কিচ্ছু খাওয়ায় না, এই পোলাটাই দেখে রাখে। কি করবেন আপনি করেন। রাখ, আমার কানে সবই আইতাছে, কে কি করতেছো, কে ভালো করো, কে মন্দ করো, সবই আইতাছে। কি পাইছস? কিরে, হ্যাঁ, মা কি জিনিস বুঝোস না? উনি জানে, উনি মা কি জিনিস। বেটা বড় হইছস, হ্যাঁ, সবকিছুই বুঝো, মার কি জিনিস সেটা বুঝো না? টাকা পয়সা, হ্যালো,
ওঠ ওঠো ভাই মাপটা মার কাছে মাপটা যাও মাপটা যাও যাও এই তোমরা খারাপ নিচ্ছে মাপটা আমাকে মাফ করে দেন মা মা অনেক ভুল করছি মা আমার মাফ করে দেন মা। আমার মেয়ের মতো তোমারই তো সন্তান মা, তুমি ভাই ওকে মাফ করে দাও মা, ওকে মাফ করে দাও। মা মা গো মা আমার মাফ করে দাও মা, আমি বুঝতে পারিনি মা, আমি ভাইয়ারে মারছি মা, আমার মাফ করে দাও মা, আমি মাপ চাবো ভাইয়ের কাছে। মা গো, আমি তো তোমার পেটের সন্তানই মা, আমি ভুল করছি, আমার ক্ষমা করে দাও মা, আমারে মাফ করে দাও মা। মা আমাকেও মাফ করে দেন, আমি সম্পত্তির লোভে পড়া আপনারে অনেক গালাগালিজ করছি মা, আমার মাফ করে দেন, আমি আর কমু না। মা না বুঝা কত ভুল করছি আপনার সাথে মা, মাফ করে দেন মা, আমাদেরকে আপনি মাফ করে দেন। আরে আমি তো মা, আমি তো পারি না তোদের মতো কঠিন হইতে। মা কি কোনোদিন সন্তানরে ক্ষমা না কইরা পারে? সন্তান পারে? কিরে পাগল, তুই কি কস? ও মা, তোমারই তো সন্তান মা, ওকে তুমি মাফ করে দাও মা, ওকে তুমি মাফ করে দাও। খুশি হইলাম মা মা